আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখেন, এটা হচ্ছে তৃতীয়তম চালানের বাচ্চা ওঠানো শুরু করেছি আমরা, এবং বাচ্চা উঠে গেছে অলরেডি, এবং বসাও রাখছি কিছু। এই যে আমাদের বাসার সবুজ মাদিয়ার সবুজ নরের বাচ্চা। এই যে এটা দেখেছিলেন অনেক ছোট, কি বড় হয়ে গেছে। আর এই যে আপনাদের একটা দেখায়, আসলে আল্লাহ হাইতের মালিক আল্লাহ। আল্লাহ যদি হাইত দেয়, তে কারো বাপের ক্ষমতা নাই তাকে মারার। দীর্ঘ 30 ঘন্টার মতো না খাওয়া অবস্থাতে ছিল এই বাচ্চা। 30 ঘন্টা আমি নিজে আপনার অবজার্ভ করেছি, মানে কিছুই খাইতে পাইনি ওই। আমি নিজে হাতে ওকে পানি খাওয়াই অন্য কবুতরের কাছে রাখছি। এবং দেখেন আল্লাহর রহমতে ও এখন কত বড়। এটা আর এটা কিন্তু আপন দুই ভাই, ভাই বোন হবে আর কি। এই শুধু উঠতে 2 দিন দেরি করছিল। এই যে দেখেন 2 দিন লেটের কারণে কি অবস্থা। এটা আর এটা ভাই বোন, তো এটা ফিমেল হবে আর ওটা মেল হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি তাতেও খুশি যে বেঁচে আছে কবুতরটা। এই যে এখানে আমার বাসার সবচেয়ে পুরনো কবুতরের বাচ্চা উঠে গেছে, আর এখানে একটা বের হয়েছে। এই যে একটা বাচ্চা বের হচ্ছে, নর হবে। আর তার সাথে বলেছিলাম 4টা ধরেছি, 4টার ভিতরে 3টা দেখানো হয়েছিল, একটা দেখাতে পারছিলাম না শর্ট ভিডিও করার কারণে। তো আজকে এটা আপনাদেরকে দেখাই দিই। এই যে গোলামাদিটা দেখতেছেন, এই গোলামাদিটাই আমরা বিগত দিনে ধরছিলাম। তো ও গোলামাদি, হ্যাঁ আমরা জানতাম গোলাই হবে ওটা। ওর নটটা গিরিবাজ কিন্তু। অন্য আর গিরিবাজ ফোন দেখে ভয় করে, ডাকে কম, খুব ভয় করে। আর তার সাথে এই দেখেন, আর তার সাথে আমরা আমাদের একটা কবুতর আমাদের এটা পালিয়ে এসেছে, গত বছর হারাই গেছিল। আমরা ভিডিওতে দেখাইছিলাম আপনাদের, একে ধরছিলাম এবং এর ভিডিও দিয়েছিলাম পাখা কাটা নিয়ে। হ্যাঁ, যেটা আসলে যার করে তাকে দিব না। তো তারপরে কবুতরটা আমাদের কাছে বেশ কিছুদিন ওড়ার পরে হারাই গেছিল। তো এই বছরে আবার সে আমাদের বাসায় ব্যাক করে চলে আসছে। আসার পরে ও এই যে এই খোপে থাকতো, হ্যাঁ এই যে পাশাপাশি খোপ, এই খোপে মানে নিচে যতগুলো খোপ আছে ওর কোনো খাসা খোপে না থাকা ছিল না। তো এই দেখেন অলরেডি আমরা এক পাখা অলরেডি খুলে গেছে। তো মাদি থাকলে এতদিনে আবার উড়ানো হয়ে যেত। এই দেখেন এক পাখা আমরা খুলে দিয়েছি, এই পাখাটাও ঢিলা করে বাঁধা আছে। এই দেখেন পাখা খোলা, মাদি থাকলে এতদিনে উড়াইও দিতাম। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। যখন আর তাছাড়া কোনো ধরনের কবুতর ধরিনি, এবং এই যে এটা তৈরি করছি আমরা অনেক দিন হলেই। তো যাই হোক, ওটা কোনো বিষয় না। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আবারও কিছু কিছু কবুতরের ডিম বসাই দিয়েছি, এবং বাচ্চা উঠবে। সেগুলানের আবার কেমন কি হয় না হয় সেটা আপনাদেরকে জানাবো। এই যে ডিম দিয়েছি অনেক দিন পরে এরা। তো আজকে অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো আরেকটা ভিডিও আশা করতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।